পেশেন্টের ফাইল যেটা আছে ফাইলটা পর্যন্ত ইটামারি মাটি ফালা নিয়েছে ওনার পর্যন্ত অভিযোগ আছে তারা আপনারা এইভাবে এই ক্লিনিক চালাইবা কিলা এই ক্লিনিক আপনারা ইলা কিলা চালাইবা 2 দিন 24 ঘন্টার ভিতরে আপনারা রং ডিসিশন দুইটা দিছেন আপনারা ক্লিনিক চালাইবা কিলা আমার কথা আনসার করুক আপনি এই গেল আপনি আনসার করুক আপনি তো সৎ সাহস নিয়ে এখানে বসে আছেন তাই না নতুবার তো কেউ নাই এখানে কোন ডক্টর নাই আপনি সৎ সাহস নিয়ে আছেন আপনার সৎ সাহসে আপনি আনসার করেন বলেন এই ভুল চিকিৎসাটা কেন হয় কিভাবে হয় বা 24 ঘন্টার ভিতরে এই ভুল চিকিৎসা দুইটা ভুল চিকিৎসা হইছে 1% ইকো পেশেন্ট না গরু ফাইলও সোসাইটি ইকো পেশেন্ট না গরু this patient is not cow বলেন what can I do আচ্ছা আমি আলাপ করি প্রসাদ আমরা আমাদের যারা আছেন ওদের সাথে আলাপ করি আরো কিছু আছে আলাপ করে আপনারা আরো কিছু আছে কি ডিসিশন একটা রোগীরে এই নির্যাতন করো ঠিক লাগি আপনারা কইতে হইব আপনারা কইতে হইব আমরা রং মাত্রে আমরা রং মাতিয়া আমরা কোন রং মাত্রে আমরা রং মাতিয়া আজকে একজন ডাক্তারও কথা লাগে সুস্থ হই যায় আজকে এর মাঝে আপনারা 2 নাম্বার বেড পোস্ট করতে হবে যে 1 নাম্বার বেড পোস্ট কই আর এসে নি অবস্থাটা হচ্ছে এই ভুল বারবার হচ্ছে আপনারা একবার কোন তিনবার বারবার ভুল করবেন আপনারা যে চিকিৎসা করেন না তো আপনারা রোগীরে কইতে ভাই আমরা পারতাম না আপনারা অন্য জায়গায় যাও রোগীর বড় কোন হয় বটে এই পরিস্থিতির পরে রোগী খরচ তো অন্যটা করলি মারো খরচ কেন বাবা আর খরচ করলে মারো রোগীরে সেবা দিতে আপনি পাইলিটা মারি বলাই দেন এটা কোন জায়গার ব্যবহার খেয়ে ফেলে ধন্যবাদ সিলেট প্লাসের ভিউয়ার্স আসলে কাবাল সাফা দৌকা যে আমি বর্তমানে নর্থ ইস্ট হসপিটাল মাঝে আপনারা দৌকা যে নর্থ ইস্ট হসপিটাল কিন্তু এই যে ভুল চিকিৎসার কারণে কয়েকজন রোগীর লগে ভাই কি তো ভাই কেউ এই যে আমরা তো মৌলিবাজার দিয়েছি কেউ একটা ভালো একটা পরামর্শ বা কিন্তু চিকিৎসা কেউ পায় না কেউ এলাও না যারা না আমরা তো আইছি আমরা বিকালে মানে এটা কম মানে এটা দায়িত্ব দায়িত্ব বলতে কেউ নাই আরো তো দায়িত্ব আছে ক্লিনিক আমরা গেছি এরকম উল্টা পাল্টা ওষুধ খাওয়াই এইলে তো রুগীর আরো প্রবলেম হইল বুঝছেন আর ডাক্তার সিস্টারে জিজ্ঞেসলাম মনে আমার ভাইয়ের জন্য বলে আপনি উল্টা মানে ওষুধ রঙ্কা পাইছেন তারা বলে জারি দেওয়া কথা আমাকে একলগে ক্লিয়ার হয়ে সপ্তাহ পারাই যাব সম্মানিত ভিউয়ার্স দেখো কাজে নর্থ ইস্ট মাঝে দেখা যায় চিকিৎসার মাঝে সমস্যা হয়েছে ভাই চিকিৎসার সমস্যা হয়েছে রুগীর চিকিৎসা ভুল ওষুধ দেয় রুগীর সবসময় রুগী 2 দিন আগে আনছি রোগীর সমস্যা আপনারা এই জ্বর হাড়ের সমস্যা আছে ভুলভাল চিকিৎসা করে তারা সবসময় ওগুলা চিকিৎসা চালাইয়া যায় বুঝছেন সম্মানিত একজন রোগী ইতিমধ্যে আমরা খবর পাইছি যে আমরা আপনার 2 দিন আগে তানরে আনছি তার একটু ডায়াবেটিস একটু বেশি আছিল প্রেশার বেশি আছিল তো প্রেশার বেশি আছিল তারা কইছে একটু কন্ট্রোল করবো তারা ভর্তি চিকিৎসা করাইব আমরা ভর্তি করাইছি গতকালকে তারা ভুল মেডিসিন খাওয়াইছে খাওয়ানোর পরে আমরা নর্মালও আসলাম বাদে আমরা ওয়ার্ডও দিছে তারা দুঃখ প্রকাশ করিয়া কইছে আর নেক্সট এলা ভুল হইতো না আপনারা আমরা বালা সার্ভিস দিমু তে নেই না আচ্ছা ঠিক আছে আমরা ওয়ার্ডও দিছে ওয়ার্ডও দেওয়ার পরে আজকে আবার ভুল মেডিসিন খাওয়াইছে ভুল মেডিসিন খাওয়ার পরে আমরা গরম হয়েছি যে আপনারা কালকে এত বড় এরকম একটা সমস্যা করলা আজকে আবার করলাতে আমরা রুগীর নিতাম আমরা রুগীর লোকা এখন কয় না এলা নেওয়া যেত না এতে আমি এলাতে লিখিত দিতে হইব কারণ এই মেডিসিন খাওয়ার পরে যে আমার যদি রুগীর কোনো সমস্যা তারা কইছে লিখিত দিতে পারতো না এখন আবার পর লিখিত দিব আমার রুগীর অবস্থা খারাপ পেট ফুলি গেছে এই মেডিসিনটা খাওয়ার পরে পাও ফুলি গেছে তো এইরকম যদি আমরা বাসার খান্দাত আমরা এই একটু সেবা যত্ন লাগে যদি না পাই এই জিনিসটা কিরকম আর আমি সবেও একটা রিকোয়েস্ট করবো যেন নর্থ ইস্ট কেউ নাই
চণ্ডীপুর নর্থ ইস্ট যেন না, এখানের চিকিৎসা খুবই বাজে, এর মধ্যে স্টাফের ব্যবহার খুব বাদ। আমরা আসার পরে তারা আপনার এই প্রায় 40-50 জন লোক এই সিকিউরিটি রাখছে, আমরা লোকে ঝামেলা করার লাগে, আমরা ফাইল টাইল সম্পূর্ণ সব কাপালাইছে যে আমরা এইরকম দিত না, লিখিত দিত না, তারা আমরা হুমকি টুমকি দেয়। এখন আমরা রোগীর অবস্থা খারাপ, গালাগালি করছে, এর মধ্যে স্টাফের ব্যবহার খুবই বাদ, তারা মেডিসিন খাওয়াইতো টাইম মতো আয় না। তো সবকিছুর পরে এই জিনিসগুলা খুব বাদ। আরো আছে আপনারা দেখো কাইনো রোগীন্তর, এরা কোনো খোঁজখবর লন না। এর মধ্যে আমার রোগীর এই মেডিসিনটা খাওয়ার পরে পেটটা ফুলছে, পাও সারা, এর মধ্যে সারা শরীরও আপনার ওই দেখো কাবার হয়ে গেছে, ফুটে গেছে, কিন্তু আমি বালা সুস্থ রোগী। আপনারা আগে বলছি যে এটা ভুল চিকিৎসার কারণে অনেক রোগীর কিন্তু অনেক ধরনের ভুল চিকিৎসা হয়। ইতিমধ্যে আপনারা দেখা যায় কয়েকজন রোগী আপনারা সামনে আমরা লইয়া এলাম যে সব রোগী কিন্তু ভুল চিকিৎসা করা হয়েছে আপনাদের। আপনারা জানেন আমারও কয়েকটা হচ্ছে যে চণ্ডীপুর নর্থ ইস্ট মেডিকেল যারা চিকিৎসা করে আপনার ওষুধ খাওয়ায়নি না, এরাই সমস্যা। ডাক্তার অপবাদ দেয়, তারা ডাক্তার তো একজন পড়ালেখা শিক্ষিত ডাক্তার, পড়ালেখা করিয়া ডাক্তার হয়। শিবটা দেখে না, শিব না দেখে তারা অপবাদ দেয় ডাক্তার। রোগীর বেড নাম্বার দেখো, ওয়ার্ড নাম্বার দেখো, দেখিয়ে রোগীর ইঞ্জেকশন পুশ করবো, যে কোনো ওষুধ দিব। এগুলা কি লেখাপড়া শিখছি এগুলা? সময় তো বিয়ারছে আপনারা দেখলা যে আমি তরফে আপনারা আসলে লাইভ লইয়া আইছি যে ইনমাজে আসলে এই যে কয়েকটা ভুল চিকিৎসার কারণে যে একজন রোগীর লগে না কয়েকজন রোগীর লগে আসলে ভুল চিকিৎসা হয়, কয়েকজন রোগী নয় ভোগান্তি। এমনকি আপনারা জানেন যে প্রায় সময় কিন্তু দেখা যায় যে নির্দিষ্ট মাঝে ভুল চিকিৎসা করা হয়। আমি আসলে যে কিছুক্ষণ আগে যে একজন রোগীর লগে গত কালকেও সেম একইভাবে একজন রোগীর লগে ভুল ট্রিটমেন্ট হয়েছে। আমি চেষ্টা করবো যে আসলে রোগী কথা কইতে পারবা নি, আমি জানি না। আপনার কিতাব চিকিৎসা আমার আপনার পয়লা দিন আমার ডায়াবেটিক চেক না করিয়া ডায়াবেটিক্সের ইনসুলিন 15 পয়েন্ট এমনি ওভার স্টার বলেছে। এরপরে বাদে তারা ডাক্তারের দ্বারা বাদে ডাক্তার দুজন আইয়া চুরি উড়ি হইয়া মাহফুব চাইছে। জি হয়। এর বাদের দিন গতকালকে সকালে আবার সেই ময়ূর আমার ভুল একটা ইঞ্জেকশন দিছে। ইঞ্জেকশনটা হইলো যদি কোনো কলেরা বেমারি বা দাস্ত বেমারি মানে একবারে দাস্ত আর আটকে না মারা যাবার সময় এই অ্যান্টিবায়োটিক এই ইঞ্জেকশনটা মারা হয় আগে দেওয়া হয়। তো আমার ডাক্তারে এগুলো লেখছে না, নার্সে আইয়া বুঝছেন ওগু আমার সরিয়ে লিছে। জি হয়। এখন আমি একটা উঠাইয়া ফাইলকে দেখিয়া কইলাম নার্সরে যে আমার তো যারা ডাক্তারের দেখা এরা তো এই ঔষধ লেখছেন নাই পাইলে, আপনি আমার এইটা দিলা কিতার লাগে ওইতো লগালগ বন্ধ করে দিছে। বন্ধ করিয়া নার্স উঠিয়া দৌড় দিছে পরে আমি উঠি আস্তে আস্তে গেছি কাউন্টারও গিয়া কইছি যে এটা তো ডাক্তারে আমার লেখছে না, আপনারা এগুলো আমার দিলা কেন? হয়তো তারা 7-8 জন মিলিয়া বুঝছেন জানি তারা রিসেপশন আছিল,
7-8 জন মিলিয়ে আমার কাছে ফাইলটা আর ঔষধটা আমার হাতে নেওয়ার চেষ্টা খাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, খুব মানে জোর করছে ছাড়িয়ে যে ফাইলটা আর ঔষধটা আমার হাতে নিতে তার চেষ্টা করে। তো আমি বহুত কষ্ট করি ওইটা রাখছি, রাখিয়া লগালগ আমার রুমও আইয়া আমি আমার বাড়িতে আমার ভাই ইন্টারিয়ারে ফোন দিয়া কইছে যে ওলান অবস্থা চলছে, তো তারা আইসো। আবার বাদে নার্স বা ওই যে ডাক্তার বা ওইখানে যে যারা ম্যানেজমেন্টে যারা আছেন সকলে এটা শিকারা ইমার্জেন্সি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওগুতে বাবা ওদিকে আমার বুকুর পিটিয়া ফেট ফুলা ফাও ওদিকে ফাও লগালগ ফাও ফেট ওদিকে আমার মুখ সবটা ফুলা, আমি শ্বাস ফেলাইতে পারাম না। তখন তারা আমার ওখান থেকে উড়াউড়ি করি তুলি ওখানে আনছে, আনিয়া 4-5 জন ডাক্তার বইয়া তারা ওটা উড়াউড়ি করে ওটা চিকিৎসা আরম্ভ করছে দিয়েছ দিয়া কইছেন এটা আজকে তারা এটা মানে সকল বইয়া এটা ডিসিশন করবা এরকম। এখন আজকে আমার 3টার সময় একটা সিরাবা নিয়ে দিছে তারা, দিয়া কইছে ওইটা সন্ধ্যা পরে আপনি 2-3 চামচ খাইবা। তো আমি এটা খাইছি আপনার একটু এর মাগরিবর ফোরখানা নিয়েও সেম সিরাবা আর একটা দিছে, দিয়া কইছে আবার 3 চামচ খাইবা। ওই একই সিরাপ আমার 3-6 চামচ খাওয়াইছে। জি এখন আমি তারা রিসিপশনও নিয়ে দিয়া কইলাম যে আপনারা একই সিরাপ আমার 6 চামচ খাওয়াইলা কিলাম, এটা তো সিরাপ এটা দুইটা একই না দুইটা। এবং কয় না না এটা তো ভুল, আপনারা ভুল দিছে, এটা তো আপনার নাই ঔষধ, আপনারা একটা দিতে দুইটা দিল কে লাগে আর দুইটা খাওয়াইল কে, তারাও কইছে। ও কথা কইতো আর একটা নার্স ছিল না কান্দা, তো ভালো হয়েছে একবারে খাইয়া দুনিয়াতেই জানগা কিনিয়া রইয়া অসুবিধা নেই। ও আমি বলে এরকম কথা কস খায় না বুঝছো না। ও আমার ভাই চাচা যারা আছেন ফোন দিছে সকালাই বলে পশু পাইছে। তো গত পরদিন আমার রঙ ঔষধ দিছে আপনার, গতকালকে তারা মারাত্মক অ্যান্টিবায়োটিক এটা মানুষ যখন মারা দিবার সময় মনে করে মানুষের লাশ সব মানে আটকানি লাগে যে ওটা দিলে মানুষ হয় আটকিছে না দুনিয়া ছাড়িয়ে গেছে, ও ধরনের একটা ছিল অ্যান্টিবায়োটিক হইতে নেই, ওটা আমার তারা খাইতে দিছে। বাদে তারা ডাক্তাররা সকল আইয়া কেন মনে করেন ওইরকম কইয়া বা আমরা একজনের পরিচয় দিছে তারা যে ওনার আমরা ওলাম দিয়া তারা ওইটা কইছে যে আমার ভাই এটা আজকে সমাধান হইব মাত্র হইব। আর আপনি ওই রুমে স্পেশাল ভাবে রুমটা হোক আপনার স্পেশাল চেকিং হইব, পরীক্ষা করবে যাতে আপনার কোনো ক্ষতি নয় বডি। আজকে 2-3 জন ডাক্তার আইয়া জিজ্ঞাসেন যে আপনার পায়খানার লগে রক্ত গেছে নি, পেশাবর লগে রক্ত গেছে নি, আপনার রক্ত বমি হয়েছে নি, ওগুলা তারা আমার জিজ্ঞাসা। আমি বলছি না এগুলো হয়েছে না, তবে আমার পেট ফুলি গেছে, সারা শরীর ফুলি গেছে, ওইদিকে পেট ফুলা সারা শরীর ফুলা, ওইদিকে আমার শরীরও ওইদিকে কি হয়েছে সাথে সাথে ইমার্জেন্সি ওইদিকে আস্থা করেছে। এখন ওইদিকে সারা শরীর এইরকম ফুলিয়া গেছে, এর বাদে দিছে আপনার ঔষধগুলা। তো তারা ওইখানে রাখছে আপনার ওই যে নাইটে যারা ডিউটি করে বুঝছেন না নি, এরা লোকে 20-25টা সিকিউরিটি রাখছে, মানে যে কোনো সময় যে কোনো রোগীর যদি কোনো সমস্যা হয় তার সিকিউরিটির সাথে সাথে হুমকি দেওয়া। আমি গেছিলাম যে আমার এখন তারা সাথে সাথে ওইটা ডাক দিয়েছে মানে 20-25টা সিকিউরিটি তারা বুঝছেন না নি, এখানে আইয়ার সাথে সাথে আমার বেরিয়ে দিচ্ছে। এখন তো আপনারা সকল আবার এরা করিয়া গেছে সিকিউরিটি দিয়ে সাথে সাথে ক্যাপচার করিয়া সিকিউরিটি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখা যে আপনার সামনে আমি নর্থ ইস্ট আছি বর্তমানে, যে নর্থ ইস্ট আপনাদের একজন রুগী আসলে একই ভুল তারা গতকালকেও করছে এমনকি আজকেও করছে। তো তারা গতকালকে ভুল করার পরেও তারা আবার হয়েছে যে একটা সমাধান করব, কিন্তু সমাধান করার আগেও দেখা গেছে কিনা যে আর একটা ভুল ইতিমধ্যে হয়ে গেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা তো আপনারা সবসময় আমরা সিলেট প্লাস যখন যা পাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি যে আপনারা দেখা যে আমি ইতিমধ্যে আপনারা দেখা যে রুগী একজন রুগী না 5জন রুগী আসলে ইতিমধ্যে এই জায়গার মাঝে ভুল চিকিৎসা দেখা গেছে যে একজন রুগী হইলে যে কোনো জিনিসে হয়তো ভুল মানা যায়, কিন্তু বারবার একজন থেকে আরেকজন কয়েকটা রুগীর লগে এই ধরনের ভুল ট্রিটমেন্ট করা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা তো সবসময় আপনার একটা কথা হয় আমরা সিলেট প্লাস যখন যা পাই আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, বিশেষ করে সিলেটের সব আপডেট আপনারা সরাসরি দেওয়ার চেষ্টা করি। আমি বর্তমানে নর্থ ইস্ট থাকি, আপনারা যে দেখলা এই যে নর্থ ইস্ট বারবার একইভাবে একটা পরে একটা ভুল চিকিৎসার মাধ্যমে অনেক রোগীর অনেক সমস্যা হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই বুঝে শুনে যে কোনো হসপিটাল যাওয়া, বুঝে শুনে অবশ্যই যে কোনো হসপিটালে আপনারা ট্রিটমেন্ট করবা। তো আশা প্রত্যাশা রাখি সিলেট প্লাস থেকে মাসুম বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।